হরে কৃষ্ণা। আচ্ছা, আপনার কাছে জানতে চাই মাঘ মাসের একাদশীর নাম কি? এই একাদশী কবে পালন করতে হবে? প্রভুজি, ভবিষ্যতের পুরাণে বলা হয়েছে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম হলো জয়া একাদশী। আর গরুর পুরাণে বলা হয়েছে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম হলো ভৈমী একাদশী। এই একাদশীকে জয়া একাদশী বা ভৈমী একাদশী বলা হয়। এই একাদশীর দুটি নাম। তো আগামী 8ই ফেব্রুয়ারি শনিবার এই একাদশী। আপনারা যারা বাংলাদেশে থাকেন, যারা ভারতে থাকেন, তারা 8ই ফেব্রুয়ারি শনিবার এই একাদশী পালন করবেন। আচ্ছা, আপনার কাছে জানতে চাই এই একাদশী পালন করলে কি লাভ হবে? এই জয়া একাদশী ব্রত পালন করলে সকল প্রকার দানের ফল লাভ হয়, সমস্ত যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল লাভ হয়। এছাড়াও বলা হয়েছে মৃত্যুর পর ভগবানের ধাম বৈকুণ্ঠে গমন করা যায়। এই জয়া একাদশীর মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। তাহলে একবার ভাবুন, কতই না মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। তাই আপনারা এই একাদশীর মাহাত্ম্য মনোযোগ সহকারে শ্রবণ করুন। মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। সেই গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্ত হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। তো এই জয়া একাদশীর খুব সুন্দর একটি কাহিনী আছে, সেই কাহিনীটি আপনাদেরকে বলছি। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সঙ্গে বিহার করতেন। একদিন কি হয়েছে, 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্তসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্তসেনের পত্নীর নাম মালিনী, পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। দেবরাজ ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এরকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধে দেবরাজ ইন্দ্র তাদেরকে অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ঠিক। এখনই তোমরা পিশাচজনী লাভ করে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। দেবরাজ ইন্দ্রের এরকম অভিশাপে তারা দুজনে দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো।
পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই জয়া একাদশী বা ভৈমী একাদশী ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? দেবরাজ ইন্দ্রের এরকম কথা শুনে মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত, যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে ভগবান, এই জয়াব্রত ব্রহ্মহত্যা জনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সকল প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। সকলেই এই একাদশী পালন করবেন, মাহাত্ম্য শ্রবণ করবেন, আর এই ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলেই এই একাদশী পালন করতে পারে বা মাহাত্ম্য শ্রবণ করতে পারে। আর হ্যাঁ, ব্রতের পরের দিন অবশ্যই পালন করবেন। পশ্চিমবঙ্গের পালনের সময় হলো সকাল 6টা 17 থেকে 9টা 57, আর বাংলাদেশের পালনের সময় হলো 6টা 43 থেকে 10টা 13। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর এরকম ধরনের স্বাস্থ্য কথা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।